দেশের উন্নয়ন ও পরিচালন পরিকল্পনায় যখন ব্যয় বাড়ছে প্রতি বছর, তখন জিডিপির তুলনায় কমছে রাজস্ব আদায়। এমনই তথ্য দিচ্ছে এনবিআর। সংস্থাটির তথ্য, গেল ২৪-২৫ অর্থ বছরে দেশের কর জিডিপির অনুপাত নেমেছে ৬.৬%। আগের অর্থ বছর যা ছিল ৭.৪%। অথচ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে চলতি অর্থ বছরে তা ৯% উন্নীত করার তাগাদা রয়েছে ঋণদাতা উন্নয়ন সহযোগী IMF এর। যদিও বিশ্বের কর জিডিপির আদর্শ মান ধরা হয় ১৬-১৭%। কর জিডিপির অনুপাতের এমন নাজুক অবস্থার কারণ হিসেবে জনবল ঘাটতি ও রাজস্ব আদায় ব্যবস্থাপনায় ডিজিটাইজেশনের অভাবকে দায়ী করছে স্বয়ং জাতীয় রাজস্ব বোর্ড। আমরা যদি যে কম্পোনেন্টগুলো আমাদের দরকার, যে জায়গায় স্ট্রেনথেন করা দরকার, যে জায়গায় ক্যাপাসিটি বিল্ডিং করা দরকার, যেখানে আমাদের লজিস্টিক্সের অনেক অভাব আছে, আমাদের যে ম্যান পাওয়ারের তো জানেনই যে কী পরিমাণ ম্যান পাওয়ারের ঘাটতি আছে, সেই বিষয়গুলো যখন একটা বিভাগ থাকবে তখন যত সহজে এটি পূরণ করা সম্ভব সেটি কিন্তু আসলে এটা বোর্ডের আন্ডারে অনেক সময় করা সম্ভব হচ্ছে না। অবশ্য শিগগিরই জনবল সংকট দূর হওয়ার ব্যাপারেও আশাবাদী সংস্থাটি। একই অর্গানাইজেশন যখন দুটি কাজই করবে তখন কনসেন্ট্রেশনের জায়গাটা আপনারা বুঝতে পারেন যে কিছুটা হলেও ঘাটতি দেখা যায়। যখন আলাদা আলাদা হবে তখন এটা অনেক বেশি পরিপূর্ণ হওয়ার, অনেক বেশি ট্রান্সপারেন্সির জায়গাটাও অনেক বেড়ে গেল এবং অভিজ্ঞতার কাজটি বিশেষভাবে কাজে লাগানোর একটা সুযোগও তৈরি হচ্ছে। এনবিআর এর সংকট কাটলে ও কর ব্যবস্থাপনা স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে পারলে শুধু কর জিডিপির অনুপাতই বাড়বে না, ব্যবসা বাণিজ্যে কমবে হয়রানি, দুর্নীতি। পুরোপুরি অটোমেশন করা এবং কিছুটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করাটা আসলে এখন খুবই দরকার। কোনো কারণে অকারণে একটা দীর্ঘসূত্রিতার ব্যবস্থা করা হয়, পরে স্পিড মানির মাধ্যমে আবার সেটাকে ছাড়ার একটা প্রবণতা খুব কমন অনেকদিন ধরেই আছে। এই জায়গাগুলো থেকে তখন অনেকাংশে রেহাই পাওয়া যাবে, সরকারেরও যেমন সুবিধা হবে, ব্যবসায়ীদেরও সুবিধা হবে। ২০৩৪-৩৫ অর্থ বছরে দেশের কর জিডিপির অনুপাত ১০.৫% ঠেকাতে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।